আমরা 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা সেই সমাজ চাই। নবী যেমন করে বলেছিলেন ফাফু আনহুম, আল্লাহ যেমন বলেছিলেন আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি মাফ করে দেন। আমরা সেই জিনিসটা 17 বছরে পাই নাই। পুরনোর ইতিহাসকে জাগিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে যারা এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করতে চেয়েছে তাদেরকে সেই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা না দিয়ে তাদেরকে লাশ বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? সময় এসেছে হিসাব নেওয়ার, সময় এসেছে কড়াই গন্ডায় মিলিয়ে নেওয়ার। সুতরাং বাংলার মানুষ নিথরে নিস্তব্ধ থাকতে পারে না, হিসাব মিলিয়ে নিতে হবে। আমার ভাইকে যারা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিল, সন্তানদেরকে এতিম বানানো হলো, আমরা হয়তো এতিম বানাতে চাই না, হিসাব নিতে চাই। ঠিক কিনা বলো? আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বললেন আস্তাগফির লাহুম, আপনি তো মাফ চাই করেই দেবেন, আবার আপনি আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং আপনি যে কোনো কাজের ক্ষেত্রে পরামর্শ করবেন। ফাইজা আযামতা, যখন ঐক্যবদ্ধ হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তারপরে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। এটাই হচ্ছে নবীর সাম্যের মদিনা, এটাই হচ্ছে নবীর সাম্যের মক্কা। আর আমরা সামাজিকভাবে সেই সাম্যের বাংলাদেশ চাই নাকি চাই না? চাই নাকি চাই না? অন্যায়কে আমরা অন্যায় বলতে চাই, ন্যায়কে আমরা ন্যায় বলতে চাই। ঠিক কিনা বলেন? সাদাকে সাদা, কালোকে কালো, ধলোকে ধলো। আমরা লম্বাকে লম্বা বলতে চাই, খাটোকে কাঠো বলতে চাই। আমরা গর্ব ভরে ওই পাপীকে পাপী বলতে চাই। আমরা সাংবাদিক সম্মেলন করে বলতে চাই না আমার পিয়নো 400 কোটি টাকার মালিক। লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। একটা দেশের প্রধান সাংবাদিক সম্মেলন করে সোশ্যাল মিডিয়াকে ডেকে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে ওনার পিয়নো 400 কোটি টাকার মালিক। আফসোস সেদিন ওখানে ওই সাংবাদিক ছিল না যে ইচ্ছে করলে বলতে পারতো পিয়ন যদি হয় 400, আপনি না জানি কত। এই কথা বলার মতো লোক ছিল না সেই দিন। দালাল মিডিয়া, হলুদ সাংবাদিকতা, কেমন করে পদলেহন করা লাগে বাংলাদেশের মানুষ 17 বছর ধরে মিডিয়ার ভূমিকা দেখেছে। ঠিক কিনা বলেন? অথচ নবীজি আজকে সাম্যের পৃথিবী গড়তে চায়, নবীজি করে দিতে চেয়েছেন। আর নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একদল জাগ্রত মানুষ, একদল আলেমে দ্বীন, একদল মর্দে মুজাহিদ নবীর রেখে যাওয়া সেই সম্পদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। যেটুকুন তিনি রেখে গিয়েছিলেন এটাকে আরও ফুলে ফলে সুশোভিত করে বিশাল বহিরুক্ষে পরিণত করে দিতে চায়। নবী 23 বছরের জীবনে যে আদর্শ উপহার দিয়েছিলেন, আমরা তার যোগ্য ওয়ারিস হিসেবে আমাদের দায়িত্ব ছিল এই ময়দানে নবীর ওয়ারিস হিসাবে বাড়িয়ে নেওয়া সেই ময়দানের কাজগুলো। ঠিক কিনা বলেন? ওয়ারিস হয় 2 ধরনের, একদল হলো সু, আরেক দল হলো কু। ওয়ারিস 2 প্রকার, একদল হলো সুওয়ারিস, আরেক দল হলো কুওয়ারিস। যারা সুওয়ারিস তাদের রেখে যাওয়া বাবার সম্পদকে বাড়ায়। সে যদি 10 কানি জমিন পায় বাবা থেকে, সে কষ্ট করে করে কয়েক বছরের ব্যবধানে এটাকে 15 কানি বানাইতে চায়। আর যে কুওয়ারিস বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদকে সে ঘুমিয়ে হেলায় ফেলায় কাটিয়ে পরিশ্রম না করে সেই সম্পদকে বিক্রি করে করে তার জীবিকা নির্বাহ করতে চায়। আজকে আমরা বাংলাদেশে দেখেছি 17 বছরের ব্যবধানে নবীর সুওয়ারিসরা যেমন টিকে ছিল মাথা মামলা বোঝা মাথায় নিয়ে, যেমন করে তারা ঘুম খুনকে উপেক্ষা করে, নবীর সুওয়ারিসেরা নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে পালিয়ে বেরিয়েছে, লুকিয়ে বেরিয়েছে। ঘরের ভিতরে যা থাকতে পারিনি, স্বাভাবিক জিন্দেগি যাদের ছিল না, তারপরও নবীর আদর্শকে বিলীন হতে দেয়নি। কিন্তু আমরা এইটাও দেখেছি, আলের নাম
মেরে আরে কুয়ারিসারা ওই দালালের ভূমিকায় গিয়ে আমার দেশের ইসলামকে নিষ্পেষিত করেছে, আমার দেশের ইসলামকে ধ্বংসের চরম একবারে পর্যায়ে নিয়ে গেছে। আমরা নবীর কুয়ারিশ হতে চাই না, আমরা নবীর সুয়ারিশ হিসাবে থাকতে চাই। ফয়সালা হবে সেদিন, কিয়ামতের ময়দানে যেদিন উঠবে মানুষ, সেদিন ফয়সালা হবে কারা সুয়ারিশ কারা কুয়ারিশ। যারা সিরতের ময়দানে ক্ষমতার মসনদে আরোহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে মামলা হামলার ভয় দেখিয়ে সিরত ময়দানে ওই আল্লাহওয়ালা আলেমদেরকে কথা বলতে দেয়নি, তারাই হচ্ছে কুয়ারিশ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আমরা দেখেছি বা প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, ওখানকার প্রফেসরেরা পর্যন্ত দুঃসাহস দেখিয়েছে। ওরা বলেছে যারা পর্দা করে, খুব খেয়াল করবেন, যারা পর্দা করে, হেজাব লাগায়, নেকাব পরে, ওই সমস্ত মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে যেন পড়তে না আসে। ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে ঘোষণা দিল, মনে হয় ইউনিভার্সিটিতে তার বাপদাদার সম্পদ। এই ইউনিভার্সিটির বেতন হয় আমার আপনার রক্তের টাকায়, আর ইউনিভার্সিটির কর্মচারীদের বেতন হয় রিক্সাওয়ালার ঘামে জোড়া টাকায়। আপনি যখন একটা পণ্য কিনেন, তার একটা অংশ ভ্যাট হিসাবে যখন জমা হয়, ওই টাকা দিয়ে ইউনিভার্সিটির কর্মকর্তা কর্মচারী, বিসি থেকে প্রফেসর আর নৈশ প্রহরী থেকে অতন্ত্র প্রহরী, সবার বেতন হয় আমাদের টাকায়। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, পাখির কলকাকলিতে যাদের আনন্দ কোনো দিন শুরু হয়, যে দেশে মসজিদের দেশ, যে দেশ মক্তবের দেশ, যে দেশ আলেম ওলামার দেশ, যে দেশে হক্কানি পীর মাশায়েখেরা, চন্নতির শাহ সাহেবের মতো মানুষেরা যারা মানুষদেরকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে মুসলমান নামধারী ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যখন পর্দার বিরুদ্ধে কথা বলে, তখন আমি সেদিন বলেছিলাম, খোদ রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে তুলুতির জমিনে এসে বলো ব্রিটিশ কোম্পানিকে ঢাকা যাওয়া যাবে না। সময় আমাকে তাড়া করে ফিরে, ঘড়ির সেকেন্ডের কাটা টিক টিক করে আমাকে জানিয়ে দেয় আমাকে ছেড়ে দিতে হবে। রাষ্ট্রীয় প্রোগ্রাম, সাংগঠনিক প্রোগ্রাম, নিজের দেয়া প্রোগ্রাম সব একবারে জটিল হয়ে গেছে। আমাদের হাফিজ ভাই, আপনারা যারা খুকনবাজ হিসাবে চিনেন না, এটা তার নেকনেম আর কি, একেবারে ঘরের ভিতরের নাম, এটা বাইরের তারা জানে না, এটা ভিতরের। তা আমি তো ভিতরের মানুষ, এই জন্য সেই খবরও আমার কাছে আছে। উনি যখন ডায়েরিতে দেখছিলেন যে আমার কোনোভাবে খালি আছে কিনা, আল্লাহর কুদরতে একটা তারিখই খালি ছিল, উনি নিজের হাতে তারিখটা বসিয়ে দিয়েছিলেন, না হলে আমার আসার সুযোগ ছিল না। আগামীকালকে আমার 4টা প্রোগ্রাম, এখান থেকে আমার যেতে হবে কুমিল্লাতে রাতের বেলায়। সুতরাং আমি ইচ্ছে থাকলেও লম্বা সময় নিয়ে কথা বলতে পারবো না, তবে এটুকু জানিয়ে দিতে চাই, আপনারা মনে করেছেন 5ই আগস্টের পরে আমার নবীর রেখে যাওয়া যে ইসলাম, সেটাকে যেন নতুন করে আমরা পেতে বসেছি। মনে রাখবেন, যারা ভিক্ষা করে মহিলা, তাদের ঘরে কিন্তু চোর ডাকাত আসে না। ভিক্ষুক মহিলা দরজা খুলে ঘুমায়, মানুষ জিজ্ঞেস করে, এই তুমি যে দরজা খুলে ঘুমাও, যদি চোর আসে, যদি ডাকাত আসে, করবা কি? কই চোর আইসা ডাকাত আইসা খতম পড়তে পড়তে চলে যাবে, ঘরে তো কিচ্ছু নাই। কারণ সে ভিখারিনী মহিলা, তার ঘরে কিচ্ছু নাই, তো চোর আইসা করবে কি, সে ডাকাত আইসা করবে কি?
এই জন্য ভিক্ষুক মহিলা দরজা লাগানোর প্রয়োজন অনুভব করে না। কিন্তু সম্পদশালী মানুষ একবার না দুইবার না বারবার কাজের মানুষকে জিজ্ঞেস করে দরজা কি লাগাইছো, স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি কি চেক করছো, আবার নিজে উঠে গিয়ে দেখে দরজা লাগানো হয়েছে কিনা। কারণ গতকালকে তার ছেলে বিদেশ থেকে এসেছে 10 ভরি স্বর্ণ এসেছে, নগদ টাকা এনেছে। সুতরাং যদি চুর ঢুকে তাহলে সে সম্পদ পাবে। এই জন্য ঘরের মালিক কাজের লোক পাঠায় দরজা দেখার জন্য, নিজের ওয়াইফকে পাঠায়, নিজে উঠে যায়, শুয়েও আবার মনে হয় লাগাইছিলাম নি, আবার উঠা যায়। বারবার তার মনে টেনশন, কারণ যদি চোর ঢুকে ডাকাত ঢুকে সর্বনাশ হয়ে যাবে। ভিখারিনী মহিলার এই চিন্তা নাই, তার ঘরে সম্পদ নাই। বাংলাদেশের মানুষের এতদিন চিন্তা ছিল না, কারণ তাদের কাছে স্বাধীনতা নামক ওই একবারে মূল্যবান জিনিসটা আমাদের হাতে ছিল না। কিন্তু আজকে যখন স্বাধীনতা নামক মহামূল্যবান জিনিস আমাদের হাতে এসেছে, সুতরাং বারবার অতন্ত্র প্রহরীর মতো সীমান্ত এলাকায় ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী তারা বারবার রাজ্যকে পাহারা দিতে হবে, পরাজিত শক্তি যেন চট করে ঢুকে না যায়। আর নয়তো ওই গরিব ধনী মানুষের সম্পদ যেমনি হারিয়ে যাবে, আমাদের সম্পদও সেভাবে হারিয়ে যাবে। শেষ পর্যায়ে শুধু এভাবে যদি বলতে চাই, শেষ পর্যায়ে যদি এভাবে চুনতির মানুষগুলোকে জাগিয়ে দিতে চাই, মনে রাখতে হবে ইসলাম কখনো কুসুমাস্তীর্ণ পথে আসে নাই। ইসলাম ছিল কণ্টকাকীর্ণ পথ। এ পথ যারা মারিয়েছে তারা বারবার রক্তাক্ত হয়েছে, বারবার তারা আহত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষগুলো আল আমিন বলল, চুনতির মানুষ কিন্তু ওনাকে আল আমিন বলে নাই। ঠিক কিনা বলেন? ওই জামানায় যারা কাফের ছিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, সেই কাফেররা নবীকে আল আমিন উপাধি দিল। তারা বলল তোমার মতো মানুষ হয় না, তোমার মতো সোনার মানুষ হয় না। বাবারা মেয়েকে নবীর হাতে তুলে দিতে পেরে ভাগ্যবান মনে করত। নবীর কাছে প্রস্তাব গেল অসংখ্য মহিলার বিয়ে করার জন্যে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম হলো মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়, ওঠা বসা করলেন মক্কায়, সমাজ সেবা করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। সেদিন নবীর অপরাধটা কি ছিল? আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে যখন মদিনায় পাড়ি জমালেন, তার চুলগুলো ছিল যখন উস্কু খুস্কু, দাড়িগুলো যখন ছিল ধুলা মাখা, চোখগুলো ছিল গর্তের ভিতরে, কালের হাড্ডিগুলো যখন বের হয়ে গেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি ছাড়া, গায়ের উপরে যখন কোনো কাপড় ছিল না, সেই ফ্যাশনেবল মানুষটা, যিনি একটা কাপড় একবারের বেশি দুবার পরতেন না, যিনি দামি পারফিউম ব্যবহার করতেন, তিনি সেই সকালবেলা সুবহি সাদেকের সময় খেজুর বাগান থেকে আজানের শব্দ শুনে তিনি যখন মদিনার মসজিদে গিয়ে ঢুকলেন, আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে তিনি ঘুরে বসলেন মুসল্লিদের দিকে। হঠাৎ করে তার নজর পড়ে গেল মসজিদের কোনায়। তিনি তাকিয়ে দেখলেন উস্কো খুস্কু চুল, দাড়িগুলো তার ধুলা মাখা, চোখগুলো তার গর্তে, একটা মানুষ বসে আছে নিচু হয়ে। নবীজি উঠে দাঁড়ালেন, তিনি তাকিয়ে বললেন ওই কোনায় কে বসে আছে? আবার আব্দুর রহমান না? নবী উঠে দাঁড়ালেন, আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, গাল বেয়ে বেয়ে আব্দুর রহমানের পানি পড়তেছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান তুমি কি সেই আব্দুর রহমান না? তুমি কি সেই আব্দুর রহমান না যে একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার পরতা না, যে মানুষটা দামি পারফিউম ব্যবহার করতা? তুমি কি সেই আব্দুর রহমান না? আব্দুর রহমান বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুর রহমান। আমি যদি আজও মক্কায় থাকতাম, আমি মক্কায় আনন্দের সাথে কাটাতে পারতাম, কিন্তু সকালবেলা উঠে যখন দেখলাম আপনি নাই, আমি ঘরে আসলাম, আমি রওনা করলাম আপনার উদ্দেশ্যে।
কাফেরেরা আমাকে আটকে দিল, দারুন নাদওয়ায় নিয়ে আমার কাপড়গুলো খুলে ফেললো, আমার টাকাগুলো জমানো টাকা রেখে দিল। আমি রাতের আধারে আবার বের হয়ে গেলাম, পথ মারি দিয়ে গোসল না করে খাবার না খেয়ে আমি আজকে সকালবেলা মদিনার সীমান্ত ক্রস করেছি, বর্ডার পার হয়েছি। ও নবী আমার, আমি ইচ্ছে করলে আনন্দ করতে পারতাম, কিন্তু যেই মক্কায় আমার নবী নাই সেই মক্কায় আব্দুর রহমান থাকবে না। শুইতে পারছিলাম না, আমি অস্থির হয়ে গিয়েছিলাম। ও নবী, যেই নবীকে এক নজর না দেখলে পাগল হয়ে যায়, আপনি নাই, এই মক্কা আমার না। আমি চলে রওনা করলাম, আজকে এসে ঢুকলাম। আব্দুর রহমানকে নবী বললেন, এই মদিনার মুসলমান জায়গা করে দাও। মসজিদের ভেতরে রাস্তা হয়ে গেল লম্বা করে। আব্দুর রহমান আনমনে মাথাটা নিচু করে নবীর দিকে হাঁটতেছেন, কদম তার চলে না, শরীর তার কাঁপে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী এগিয়ে গিয়ে তাকে ধরলেন, জড়িয়ে ধরলেন বুকের মাঝে। তিনি চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজিয়ে দিলেন, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজিয়ে দিলেন। এবার আব্দুর রহমান নবীকে আলতো করে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার অপরাধটা কি? কোনোদিন কোনো মানুষের গায়ে হাত উঠাই নাই, কোনোদিন মানুষের উপরে জুলুম করি নাই, পারলে উপকার করেছি, ক্ষতি করি নাই। ও নবী আমার, কোনোদিন একটা মানুষকে ধমকও দেই নাই, কোনোদিন ঝগড়ার ছলে একটা গালিও দেই নাই, অপরাধটা আমার কি? নবীজি মুচকে হেসে বললেন, ও আব্দুর রহমান, আমার সেই অপরাধ, তোমার তো সেই অপরাধ যে কারণে আমি মক্কায় থাকতে পারি নাই, তুমিও থাকতে পারো নাই। আব্দুর রহমান জানতে চায় অপরাধটা আমার কি? আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আব্দুর রহমানকে বলে দেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আব্দুর রহমানের একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা বলো? আজও বাংলাদেশে যারা জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে, যারা জেলখানা এসে থেকে বের হয়ে দেখেছে তার স্ত্রী অন্য ঘরে চলে গেছে, যে মানুষটা এসে দেখেছে তার আব্বা নাই, তার আম্মা নাই, যে মানুষটা নিজে লাশ হয়ে আর বাংলার কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঠিক কিনা বলো? সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, ইসলামের পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং আজকে দীপ্ত শপথ নিতে হবে, আজকে দীপ্ত শপথ নিতে হবে, সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধতা তৈরি করে জানিয়ে দিতে হবে, আমরা জানি এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজন জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? আব্দুল্লাহ দেখা। সুতরাং স্লোগানে স্লোগানে সিরত ময়দান কাঁপিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে 5ই আগস্টের সেই মহা বিপ্লবের মাধ্যমে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ঝাঁঝরা হওয়া আবু সাইদের সেই বুক পেতে দেওয়ার মাধ্যমে, মুগ্ধর পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে যেই স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে, এই স্বাধীনতার সূর্যকে আর ডুবে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দেব, ঈমান দেওয়া যাবে না। প্রমাণ করে দিতে হবে বাংলার মুসলমান স্বাধীনতা আনতেও জানে, স্বাধীনতাকে পাহারা দিয়ে রক্ষাও করতে জানে। সুতরাং চিৎকার করে জানিয়ে দিতে চাই, তোমরা যারা মনে করেছো আমরা নিঃশেষ হয়ে গেছি, আমরা কচুরি পানা না যে গরু দিয়ে আমাদেরকে খাওয়াই ফেলবা, আমরা সমুদ্রের ঢেউ ঢেউ উঠা কোনো ফেনা না, বাতাসের সাথে আমরা মিশে যাব। আমরা চুনতির ময়দান থেকে বিশাল জনতা জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।